হাই ভিউয়ার্স, হোয়াইটবোর্ড স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমি শতকরা সম্পর্কিত অঙ্কগুলো শর্টকাটে এবং প্রচলিত নিয়মে কিভাবে করতে হয় সেটা দেখাবো। ভিডিওটি ভালো করে বুঝতে হলে প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত দেখতে থাকুন। আমাদের প্রথম নিয়মের অঙ্কটা হচ্ছে যে, যদি শতকরার অঙ্কে এভাবে দেওয়া থাকে যে এ এর এক শতাংশ সমান কত, অর্থাৎ এ একটা মান, এর এক্স শতাংশের মান কত সেটা যদি আমাদের বের করতে বলে, তাহলে আমরা যেভাবে বের করব সেটা হচ্ছে যে এ গুণন এক্স গুণন উপরে হচ্ছে 1, নিচে হচ্ছে 100, অর্থাৎ এ এর 1% সমান কত এভাবে যদি দেওয়া থাকে, তাহলে এই সংখ্যাটাকে শতকরার মান দ্বারা গুণ করব এবং 1/100 দ্বারা গুণ করব। যেমন এখানে তিনটা অঙ্ক দেওয়া আছে। প্রথম অঙ্কটাতে দেওয়া আছে যে 120-এর 75% কত। এখানে এই 120 হচ্ছে এ এবং 75 হচ্ছে এক্স, অর্থাৎ 120-এর 75% কত, এটা যদি আমরা প্রচলিত নিয়মে করি তাহলে যেভাবে করব সেটা হচ্ছে 120 গুণন 75 গুণন উপরে 1 নিচে 100 দ্বারা ভাগ করব। তো যদি আমরা 25 দ্বারা এটাকে ভাগ করি তাহলে 4 25 100, এটা 25 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে এখানে হয় 3 25 75। 4 দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি 3 4 12, 3 4 12 আর 0, তো 3 3 9, অর্থাৎ এখানে হচ্ছে 90, অর্থাৎ 120-এর 75% হচ্ছে 90। সেমভাবে যদি এই অঙ্কটা সমাধান করি 140-এর 5% কত, তাহলে 140 গুণন 5 গুণন এই শতাংশটা উঠানোর জন্য উপরে 1 নিচে 100 দ্বারা ভাগ করতে হবে। এবার এই 5 দ্বারা যদি আমরা 100-কে ভাগ করি তাহলে এখানে 5 20 100, এখানে 0 0 কাটা, 2 দ্বারা 14-কে যদি ভাগ করি তাহলে হয় 7, অর্থাৎ অ্যান্সারটা হচ্ছে 7। পরের অঙ্কটাতে দেওয়া আছে যে 0.2-এর 20% কত, অর্থাৎ এখানে এটা হচ্ছে এ, এটা হচ্ছে এক্স, অর্থাৎ এখানে 0.2 গুণন 20 গুণন শতকরার জন্য উপরে 1 নিচে 100 দ্বারা এই সংখ্যা দুইটাকে গুণ করতে হবে। তো এবার এই 20 দ্বারা যদি আমরা এটাকে একটু ভাগ করে নেই তাহলে ভাগ করলে এখানে হয় 5। এখানে যদি আমরা দশমিকটা উঠাই নেই তাহলে লিখতে পারি যে উপরে হচ্ছে 2, নিচে হচ্ছে দশমিকের পরে একটা সংখ্যা অর্থাৎ 10 গুণন এখানে থাকলো হচ্ছে 1/5 সমান 5 দুগুণে 10। এভাবে আমরা করতে পারি, এই 2 দ্বারা এই 10-কে যদি ভাগ করি তাহলে হয় 5, উপরে থাকে 1, অর্থাৎ 1, নিচে হচ্ছে 5 5 25, অর্থাৎ 1-কে যদি 25 দ্বারা ভাগ করি, এটা যদি দশমিকে নেই তাহলে এইভাবে দাঁড়াবে 0.04, এটাই হচ্ছে অ্যান্সার। সেমভাবে যদি আমরা একটা অঙ্ক সমাধান করি, এখানে দেওয়া আছে যে 0.025-এর 1% কত, তো আমাদের নিয়ম অনুসারে 0.025 গুণন 1 গুণন শতাংশের পরিবর্তে উপরে 1 নিচে 100 দ্বারা সংখ্যাটাকে গুণ করতে হবে। এখানে দেখা যাচ্ছে যে এখানে দশমিকের পরে 3টা সংখ্যা এবং এইটাকে 100 দ্বারা ভাগ করতে হবে। তো 100 লিখতে এখানে 2টা শূন্য, সেই কারণে এই সংখ্যাটাকে যদি আমরা 100 দ্বারা ভাগ করি তাহলে দশমিক সংখ্যাটা আরও 2টা সংখ্যা সামনে চলে আসবে, অর্থাৎ দশমিক হবে এখানে, অর্থাৎ দশমিক এই একটা শূন্য 2টা শূন্য এবং এখানে বাকি যে 3টা সংখ্যা আছে সেই 3টা সংখ্যা বসবে, অর্থাৎ 0 2 5, অর্থাৎ দশমিকের পরে 3টা শূন্য এবং 25, দশমিকের পরে মোট সংখ্যা হবে 5টা। অ্যান্সারটা হচ্ছে খ নম্বরটা। আমাদের পরবর্তী নিয়মের অঙ্কটা হচ্ছে যে শতকরাকে সমতুল এবং দশমিক ভগ্নাংশে রূপান্তর। এখানে কোন একটা শতকরার মান দেওয়া থাকবে, সেই শতকরার মানটাকে সমতুল এবং দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তাহলে যে শতকরার মানটা দেওয়া থাকবে, এখানে যে শতকরার মানটা দেওয়া থাকবে সেটাকে 1/100 দ্বারা আমরা গুণ করব। যেমন এখানে আমাদের প্রথম অঙ্কটাতে দেওয়া আছে যে 150-এর সমান ভগ্নাংশ কত, অর্থাৎ এই 150% আমাদের ভগ্নাংশে নিতে হবে। তাহলে 150 গুণন উপরে 1 নিচে 100, তো এবার এখানে 0 0 কাটা, 15-কে 5 দ্বারা ভাগ করলে হয় 3, 10-কে 2 দ্বারা 5 দ্বারা ভাগ করলে হয় 2, অর্থাৎ আমরা ভগ্নাংশটা পাইলাম উপরে 3, 3/2, এটাই হচ্ছে অ্যান্সার। তো সেমভাবে যদি আমরা আরও কয়েকটা অঙ্ক সমাধান করি, এখানে আমাদের দেওয়া আছে যে 4/6 এত এর সমান ভগ্নাংশ কত।
তো প্রথমে আমরা এটার একটু ভগ্নাংশটা ভেঙে নেব। এখানে যেহেতু ভগ্নাংশ আকারে দেওয়া আছে, তো সমস্ত আকারে দেওয়া আছে 4 6 24, 24 আর 1 25, অর্থাৎ উপরে হবে 25, নিচে হবে 6 গুণন। এখানে শতকরার পরিবর্তে এখানে উপরে 1 নিচে 100 দ্বারা এই সংখ্যাটাকে গুণ করতে হবে নিয়ম অনুসারে। তারপর এই 25 দ্বারা আমরা এই 100কে ভাগ করব। 25 দ্বারা 100কে ভাগ করলে হয় 4 25 100। নিচের দুইটা সংখ্যা গুণ করব, গুণ করলে এখানে দাঁড়ায় 4 6 24, উপরে থাকলো হচ্ছে 1। অর্থাৎ আমাদের যেহেতু ভগ্নাংশে রূপান্তর করতে বলছে, আমরা পাইলাম যে 24/1। এটাই হচ্ছে অ্যান্সার। অ্যান্সারটা হচ্ছে ঘ নম্বরটা। সেম ভাবে যদি আমরা আরেকটা অঙ্ক সমাধান করি, এখানে দেওয়া আছে যে 1/2 দশমিক ভগ্নাংশ কত, অর্থাৎ এটার যে ভগ্নাংশটা বের হবে সেই ভগ্নাংশটাকে আমাদের দশমিক ভগ্নাংশে নিতে হবে। তো প্রথমে আমরা এটাকে একটু সমস্তটা ভেঙে নেই। 2 ও কি 2, 2 আর 1 3, অর্থাৎ উপরে হচ্ছে 3, নিচে হচ্ছে 2 গুণন। যেহেতু শতাংশ আছে সেই কারণে আমাদের নিয়ম অনুসারে এই সংখ্যাটাকে 1/100 দ্বারা ভাগ করতে হবে। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এটা দ্বারা যদি 3কে যেহেতু দশমিক ভগ্নাংশে নিতে বলছে, তো এটাকে আমরা ভাগ করব। 2 দ্বারা 3কে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাবো 1.5 গুণন, উপর হচ্ছে 1, নিচে হচ্ছে 100। এবার এই 1.5কে 100 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে এখানে এই যে দশমিকটা, এখানে 100 লিখতে দুইটা সংখ্যা শূন্য, সেই কারণে এই দশমিক সংখ্যাটা দুইটা ঘর সামনে চলে আসবে। অর্থাৎ এখানে যদি দশমিক হয় এখানে একটা শূন্য দিতে হবে, তাহলে অ্যান্সারটা দাঁড়াবে 0.015। এটাই হচ্ছে অ্যান্সার। অ্যান্সারটা হচ্ছে ঘ নম্বরটা। যদি এভাবে দেওয়া থাকে যে এ কোন সংখ্যার x% বলছে যে এ একটা সংখ্যা, সেই সংখ্যাটা কোন সংখ্যার 1% সেটা আমরা জানি না। তো ধরে নিলাম সংখ্যাটি হচ্ছে, এখানে যেহেতু বলছে যে এ কোন সংখ্যার 1%, তাহলে সংখ্যাটির 1%, এখানে সংখ্যাটির 1% সমান হচ্ছে এ। অর্থাৎ প্রশ্নটাতে বলা আছে যে কোনো একটা সংখ্যার 1% সমান হচ্ছে এ। আমাদের বের করতে বলছে সংখ্যাটি কত, তাহলে এখানে ফর্মুলাটা দাঁড়াবে সংখ্যা গুণন x গুণন উপরে হচ্ছে 1, নিচে হচ্ছে 100, যেহেতু আমাদের শতকরাটা উঠাতে হবে পূর্বের নিয়ম অনুসারে, সমান a। আমাদের এখানে বের করতে হবে সংখ্যাটি কত, তাহলে সংখ্যাটি সমান এই যে 100, এই 100 উপরে গেলে মানে ওই পাশে গেলে যেহেতু ভাগে আছে গুণ হবে, অর্থাৎ a গুণন 100 ভাগ এখানে এই যে xটা এই পাশে চলে আসলে ভাগ হবে, অর্থাৎ x। তো সেম ভাবে এই অঙ্কটা যদি আমরা এই ফর্মুলাতে বের করি যে 144 কোন সংখ্যার 40%, তো আমরা এখন বের করব যে সংখ্যাটি কত, অর্থাৎ সংখ্যাটি সমান এখানে এই হচ্ছে 144 গুণন 100 ভাগ 40। তো এখানে শূন্যে শূন্যে কাটা, 4 দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি তাহলে হয় 3 4 12, 2 থাকে, তো 2 থাকলে হচ্ছে 4 6 24 36, 36 দ্বারা 10কে গুণ করা হয় 360। অর্থাৎ মেন সংখ্যাটি হচ্ছে 360, এই 360-এর 40% হচ্ছে 144। তো আমাদের বের করতে বলছে সংখ্যাটি কত, সংখ্যাটি হচ্ছে 360। অ্যান্সারটা হচ্ছে গ নম্বরটা। তো সেমভাবে যদি আমরা আরেকটা অঙ্ক সমাধান করি, এখানে বলছে যে 90 কোন সংখ্যার 75%, আমাদের বের করতে বলছে মেইন সংখ্যাটা কত, অর্থাৎ কোন একটা সংখ্যার 75% হচ্ছে 90, আমাদের বের করতে বলছে সংখ্যাটি কত। তো সংখ্যাটি সমান এই যে 75% যত সেটা গুণন 100 ভাগ 75। এবার আমরা 25 দ্বারা যদি ভাগ করি, এখানে হচ্ছে 3, এটাকে 25 দ্বারা ভাগ করলে 4, 3 দ্বারা 90কে ভাগ করলে 30, 30 দ্বারা এটাকে যদি আমরা গুণ করি তাহলে 3 4 12, 120। অর্থাৎ 120 সংখ্যাটির 75% হচ্ছে 90, আমাদের বের করতে বলছে সংখ্যাটি কত, সংখ্যাটি হচ্ছে 120।